হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আগামীকালকে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচটা নিয়ে মেনলি আমাদের কাটাছড়া হবে, যেখানে আমরা চেষ্টা করব কয়েক ডিপার্টমেন্টে ভোটাভুটির মাধ্যমে যে কোনো একটা দলকে প্রেডিকশনে এগিয়ে রাখা। যে কারণ এই ম্যাচটা আমাদের বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি আফগানিস্তানের জন্য কিন্তু ডু অর ডাই ম্যাচ। অপরদিকে শ্রীলঙ্কার জন্য ম্যাচটা খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও তারা সুপার ফোরে কোন দলের সাথে ম্যাচ খেলবে এটা কিন্তু নির্ধারণ হয়ে যাবে এই ম্যাচের মাধ্যমেই। তো দেখা যাক হচ্ছে গিয়ে আমরা কয়টা ডিপার্টমেন্টে কাকে এগিয়ে রাখতে পারি। তো হেড টু হেড ম্যাচে কিন্তু এগিয়ে আছে শ্রীলঙ্কা অলরেডি। 8টা ম্যাচের মধ্যে তারা 5টা টি-20 ম্যাচই জিতেছে। অপরদিকে জয়লাভ করেছে 3টা ম্যাচ আফগানিস্তান। সেক্ষেত্রে শ্রীলঙ্কা মানসিক দিক থেকেও একটু এগিয়ে থাকবে। তাছাড়া তারা প্রেসারলেস একটা ম্যাচ খেলবে। অপরদিকে আফগানিস্তান কিন্তু একটা হিউজ প্রেসারে থাকবে, যেহেতু তাদের জন্য এটা ডু অর ডাই ম্যাচ। আর বাংলাদেশের সাথে হেরে একটু খানিকটা ব্যাকফুটে থাকবে, আত্মবিশ্বাসের ঘাটতি থাকতে পারে। তবে আমার মনে হয় ওভারঅল জনাথন ট্রট যেই লেভেলের কোচ, সেই মানের কোচ হিসেবে এইটাতে খুব একটা ইফেক্ট পড়বে না। তারা খুব একটা ভালো পারফরমেন্সই করবে এবং চাপের মুহূর্তে আফগানিস্তান আগেও প্রমাণ করে এসেছে। তো দেখা যাক তারা কি করে। আহ আফগানিস্তান এবং শ্রীলঙ্কার স্কোয়াডটা কেমন হতে পারে, সেই ক্ষেত্রে আমার মনে হয় ওভারঅল আফগানিস্তানের একাদশটা এইটাই থাকতে পারে: সিদ্দিকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ, ওমর জাই, করিম জানাত, রশিদ খান, নূর আহমেদ, গাল্লাহ গাজানফর এবং ফজল হক ফারুকী। অপরদিকে শ্রীলঙ্কার স্কোয়াডটা হতে পারে: প্রথম নিশাঙ্কা, কুশাল ম্যান্ডিস, কামিল মিশ্রা, আহ, কুশাল পেরেরা, দাসুন সানাকা এবং চারিত আশালঙ্কা, কামিন্দু ম্যান্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মান্থু চামিরা, আহ, আহ, এবং মাথিসা পাথিরানা, নুয়ান থুসারা। যেহেতু শ্রীলঙ্কা ব্যাক টু ব্যাক ম্যাচ জিতেছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় না তারা একাদশে খুব একটা পরিবর্তন করবে। অপরদিকে কিংবা একাদশে একটা পরিবর্তন করার চেষ্টা করবে যদি তারা আফগানিস্তানের ম্যাচটাকে লাইটলি নেয় কিংবা খুব একটা ফাইট ব্যাক দিতে না চায়। অপরদিকে আফগানিস্তান ওভারঅল এই একাদশটাই তাদের জন্য বেস্ট ইলেভেন। হয়তো দু একটা চেঞ্জ থাকলেও থাকতে পারে, দেখা যাক। তো কে এগিয়েছে টপ অর্ডারের কম্পারিজনে, কার কি মনে হয় একটু জানান। আমার ক্ষেত্রে কিন্তু মনে হয় হচ্ছে গিয়া প্রথম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস এবং কামিল মিশারাই এই টপ অর্ডার ব্যাটিংটা দখল করবে হচ্ছে শ্রীলঙ্কার। অপরদিকে সিদ্দিকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান খেলবেন আফগানিস্তান হয়ে। তো সেই ক্ষেত্রে ফর্মের দিক বিবেচনা করলে এবং ব্যাটিং স্টাইল বিবেচনা করলে আমার মনে হয় এই দুই দল থেকে শ্রীলঙ্কা এগিয়ে থাকতে পারে, কারণ তাদের প্রথম নিশাঙ্কা এবং কামিল মিশারা কিন্তু দারুণ ফর্মে আছে। যদিও কুশাল মেন্ডেস হচ্ছে এক প্রকারের শ্রীলঙ্কার লিটন দাস, যেই ম্যাচে তিনি দাঁড়াবেন সেই ম্যাচে একাই তিনি বের করে নিয়ে আসবেন। অপরদিকে সিদ্দিকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান যদিও খুব ভালো মানের টপ অর্ডার, আহ, কিন্তু সেখানে সমস্যাটা হচ্ছে গিয়ে রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানের একটু স্লাইটলি অফ ফর্ম। এই অফ ফর্মের কারণে আমার মনে হয় এই ভোটটা পেয়ে যাবে শ্রীলঙ্কা। তো দেখা যাক মিডল অর্ডারে কে এগিয়েছে। মিডল অর্ডারে ব্যাটিং করবেন শ্রীলঙ্কার হয়ে কুশাল পেরেরা, দাসুন সানাকা, চারিত আশালঙ্কা এবং কামিন্দু মেন্ডিস। অপরদিকে আফগানিস্তানের হয়ে খেলবেন গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরজাই এবং করিম জানাত। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ভোটটা যাবে হচ্ছে গিয়া শ্রীলঙ্কার পক্ষে। কারণ হচ্ছে গিয়া তাদের মিডল অর্ডার ব্যাটিং এ চারিত আশালঙ্কা, কামিন্দু ম্যান্ডিস, কুশল পেরেরা তিনজনই কিন্তু দারুণ ব্যাটিং করে থাকেন এবং খুবই আক্রমণাত্মক ব্যাটসম্যান। অপরদিকে গুলবাদ্দিন নাইব খুবই স্লো একজন ব্যাটার, কিভাবে তিনি আফগানিস্তান জাতীয় দলে এখনো ঠিক আছেন তা আমি জানি না। অপরদিকে মোহাম্মদ নবীর বয়স হয়ে গেছে, তিনি খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছেন না। আর করিম জান্নাতের ব্যাটিং অবস্থা আমার কাছে কখনোই ভালো মনে হয় নাই। অপরদিকে আজমতুল্লাহ উমার এই দিক থেকে একটু খুবই ভালো মানের ব্যাটার, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান বলা যায়, কিন্তু একা এই জায়গাটা আসলে ফাইট দেওয়া শ্রীলঙ্কার বিপক্ষে খুবই কঠিন হবে। সেই ক্ষেত্রে আমার ভোটটা যাবে শ্রীলঙ্কার পক্ষে। তো দুই দুই ভোটে এগিয়েছে শ্রীলঙ্কা। দেখা যাক লোয়ার অর্ডারে কারা এগিয়েছে। লোয়ার অর্ডারে শ্রীলঙ্কার হয়ে খেলবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মান্তু চামিরা, মাথিসা পাথিরানা, নুয়ান থুসারা এবং আফগানিস্তানের হয়ে খেলবে রশিদ খান, নূর আহমেদ, আল্লাহ গজনফর এবং ফজল হক ফারুকী। তো দুই দলের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া ওয়ানিন্দু হাসিরাঙ্গা হচ্ছে গিয়ে লোয়ার অর্ডারে নেতৃত্ব দিবেন। অপরদিকে লোয়ার অর্ডার আফগানিস্তানের কিন্তু খুব ভালো মানের ব্যাটসম্যান রশিদ খান আছে। রশিদ খান কিন্তু যে কোনো বলারের বিপক্ষেই খুবই তাণ্ডব চালানোর মতো ব্যাটসম্যান এবং নূর আহমেদও ভালো ব্যাটিং করে থাকেন। তো সেই ক্ষেত্রে আমার লোয়ার অর্ডারের পক্ষে ভোটটা যাবে হচ্ছে গিয়া আফগানিস্তানের পক্ষে।
শ্রীলঙ্কার পক্ষে এই ক্ষেত্রে যাচ্ছে না, কারণ রশিদ খানের এবং নূর আহমেদের ব্যাটিং। অপরদিকে বোলিং ডিপার্টমেন্টে অবশ্যই আপনারা জানেন হয়তো কোন ডিপার্টমেন্ট এগিয়ে আছে, তাও দেখা যাক। শ্রীলঙ্কার হয়ে বল করবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, ভালো মানের লেগ স্পিনার, যদিও ফর্মে নেই। দুষ্মন্ত চামিরা খুব ভালো মানের একজন বোলার। মাথিসা পাথিরানা শ্রীলঙ্কার প্রেজেন্ট মালিঙ্গা বলা যায়। নুয়ান তুষারা এগেইন ভালো বোলার, তবে খুব একটা ইফেক্টিভ না। মাথিসা পাথিরানাও খুব একটা ইফেক্টিভ না। দাসুন সানাকা পার্ট টাইম বোলার, যদিও স্লো মিডিয়াম পেস বল করে থাকেন, খুব একটা ইফেক্টিভ না। চারি তাসালঙ্কা স্পিন বল করেন, তবে হচ্ছে গিয়া মেইনলি পার্ট টাইমার বলার। তো সেই ক্ষেত্রে তাদের মেইন বলার হচ্ছে চারজন, যেখানে মাথিসা পাথিরানা, নুয়ান তুষারা দুজনই কিন্তু মানে ইকোনমি রেটে খুব বেশি রান দিয়ে থাকেন, তারা খুব একটা চেক বল করতে পারে না। অপরদিকে আফগানিস্তানের কিন্তু আবার বোলিং স্ট্রেংথ তার তুলনামূলক বেশি। রশিদ খান, নূর আহমেদ, আল্লাহ গজনফর, ফজল হক ফারুকী, চারটা ওয়ার্ল্ড ক্লাস বোলার। অপরদিকে মোহাম্মদ নবী খুব টাইট বল করে থাকেন। আজমতুল্লাহ ওমারজাই একজন ইমার্জিং বোলার বলা যায়, নিজেকে বারবার প্রমাণ করছেন। সেই ক্ষেত্রে বোলিং ডিপার্টমেন্টের সম্পূর্ণ ভোটটা নিঃসন্দেহে আফগানিস্তান পাবে। শ্রীলঙ্কা এই ক্ষেত্রে পিছিয়ে পড়বে। তো 2-2 ভোটে কিন্তু অলরেডি সমতা চলে এসেছে। তো এই ক্ষেত্রে কোন দল জিততে পারে, প্রেডিকশনটা কি হতে পারে, এইটা আসলে ডিপেন্ড করবে লাস্ট একটা জিনিসের উপর, প্রেসার হ্যান্ডলিং। এই ম্যাচে কিন্তু শ্রীলঙ্কা কোনো ধরনের প্রেসারে থাকবে না। তাদের জন্য জিততে পারলে ভালো, না জিততে পারলে কোনো ক্ষতি নেই। অপরদিকে আফগানিস্তানের জন্য কিন্তু এটা ডু অর ডাই ম্যাচ। আফগানিস্তান খুবই প্রেসারে থাকবে। সেই ক্ষেত্রে টস একটা খুবই বড় ফ্যাক্টর হতে পারে। টসে যদি শ্রীলঙ্কা জিতে ব্যাটিং নেয়, আফগানিস্তানের হার মোটামুটি শিওর বলা যায়, কারণ আফগানিস্তান চেজিং এ খুবই দুর্বল এবং আজ পর্যন্ত 150 রান চেস করে কোনো টেস্ট প্লেইং ন্যাশনের বিপক্ষে কিন্তু তাদের জেতার কোনো ইতিহাস নেই। সেই ক্ষেত্রে তারা খুবই প্রেসারে থাকবে। তাছাড়া গুরবাজ, ইব্রাহিম জাদরান এদের অফ ফর্ম কিন্তু পুরা আফগানিস্তানের ব্যাটিংটাকে ভোগাচ্ছে। সেই ক্ষেত্রে প্রেসার হ্যান্ডলিং এ কোনো একটা সিচুয়েশনে গেলে অবশ্যই শ্রীলঙ্কা এগিয়ে থাকবে। শ্রীলঙ্কায় সব ব্যাপারগুলো আগে থেকে হ্যান্ডেল করে আসছে তারা। তারা বেশি টি-টোয়েন্টি ম্যাচ, যদিও টি-টোয়েন্টি ম্যাচে বর্তমানে যদিও শ্রীলঙ্কা খাতা কলমে এগিয়ে আছে, তবে আমার মনে হয় এই ম্যাচে ওভারঅল প্রেসারলেস ক্রিকেট খেলবে যেহেতু শ্রীলঙ্কা এগিয়েই থাকবে। তবে শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্টের উপরও দেখা যেতে পারে তারা কি চায়। সেই ক্ষেত্রে আমার মনে হয় সব দিক বিবেচনা করলে, এবং টস যেহেতু একটা ফ্যাক্টর হবে শুধুমাত্র আফগানিস্তানের জন্য, শ্রীলঙ্কার জন্য কখনোই টস ফ্যাক্টর না। শ্রীলঙ্কা আগে ব্যাটিং করলেও ভালো ব্যাটিং করতে পারে, পরে ব্যাটিং করলেও তারা ব্যাটিং করতে পারে। তারা 180 রান চেস করে ম্যাচ জেতার মতো সক্ষমতাও তাদের আছে। কিন্তু আফগানিস্তানের কিন্তু 150 রান চেস করে ম্যাচ জেতার ইতিহাস খুবই খুবই কম। তো সেই ক্ষেত্রে আমার ভোটটা এই প্রেসার হ্যান্ডলিং সিচুয়েশনের জন্য ভোটটা যাবে হচ্ছে শ্রীলঙ্কার পক্ষে। তো 3 ভোটে শ্রীলঙ্কা এগিয়ে থাকছে। আশা করি ম্যাচটা খুবই খুবই টাফ হবে, একটা কম্পিটিটিভ ম্যাচ আমরা দেখব। আর এই ম্যাচে আমি এগিয়ে রাখবো শ্রীলঙ্কাকে। এই ম্যাচটা শ্রীলঙ্কা জিততে যাচ্ছে। শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের জন্য যদিও ভালো, একজন বাংলাদেশের সমর্থক হিসেবে অবশ্যই চাবো শ্রীলঙ্কা জিতুক। তবে আমার মনে হয় আফগানিস্তান খুব সহজে শ্রীলঙ্কাকে ম্যাচটা জিততে দিবে না। দেখা যাক। তো আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।